ওই মুক্তিযোদ্ধাদেরকে প্রায়োরিটি দিবে। এখন বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল, বীরুত্তমের দল। ছাত্ররা মনে করে যে জুলাই ২৪, হ্যাঁ, মুক্তিযোদ্ধা বা তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে ৭১-কে খাটো করে, তাহলে এটা মেনে নেব না। মানে কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে এগুলো থাকবে না। কোঠা নিয়েই তো তারা উপদেষ্টা হইছে, অথচ কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। আসলে হাস্যকর নীতির মধ্যে, হ্যাঁ, তারা যারা আন্দোলন করলো কোঠা নিয়া, আবার ওই কোটায় তারা উপদেষ্টা। আচ্ছা, যাই হোক, এটা না আমার আপত্তি নাই। সরকার গঠন করছে, ইউনূস সাহেব ওনাদের নিছে, নিয়োগ আমার আপত্তি নাই। কিন্তু ৭১ নিয়ে যদি কোনো ধরনের কথা বলে, ৭১ নিয়ে যদি মানে অবমূল্যায়ন করে, এটা আপত্তিকর। এটা মেনে নেব না। এটা মেনে নেওয়ার মতো বিষয় না। এটা আমরাও মুক্তিযোদ্ধা সন্তানরা, আমরাও কিন্তু আছি বাংলাদেশে। এটা মেজর অংশ এখন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তান অনেক। আমরা কিন্তু এখন এই ২-৪ লক্ষ লোক না, হ্যাঁ? যতজন মুক্তিযোদ্ধা ছিল তাদের সন্তানাদিরা কিন্তু আমরা এক করে আসছি, বর্তমানে আছি না। আমরা অধিক আছি। যাই হোক, আম ওইখানে যদি ছাত্ররা মনে করে যে জুলাই ২৪, হ্যাঁ, মুক্তিযোদ্ধা বা তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে ৭১-কে খাটো করে, তাহলে এটা মেনে নেব না। মানে কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে এগুলো থাকবে না, এবং আশা করি বিএনপি ক্ষমতা আসলেও, হ্যাঁ, ওই মুক্তিযোদ্ধাদেরকে প্রায়োরিটি দিবে। এখন বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল, বীরুত্তমের দল, হ্যাঁ, আশা করি এগুলো নিয়ে তেমন কিছু হবে না, হ্যাঁ, সমস্যা হবে না ইনশাল্লাহ। তারা কোঠা নিয়ে আন্দোলন করলো, যে কোঠার বিরুদ্ধে আন্দোলন করলো, এখন আবার ওই কোঠায় তারা আগে ঢুকে পড়লো। এটা তো মানে সাংঘর্ষিক, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমার এতটা নাই, আপত্তি নাই। যাই হোক, তারা যে কয়দিনের জন্য আছে, তারা ভালোভাবে দেশ চালাক, আমার আপত্তি নাই। তারা, হ্যাঁ, সসম্মানে দেশ চালিয়ে বিদায় নিবে আশা করি, এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্র উনি উন্মোচন করে গেছেন। গণতন্ত্রের জন্য উনি, হ্যাঁ, অনেক সংগ্রাম করছেন, এবং গণতন্ত্র বাংলাদেশে পুনরুদ্ধার করছেন। আশা করি গণতন্ত্র ফিরে আসলে মুক্তিযোদ্ধাদের, হ্যাঁ, মূল্যায়ন হবে, এবং সকল মানুষেরই মূল্যায়ন হবে আশা করি।